জয়পুরহাটের পাঁচবিবির বালিঘাটা ইউনিয়নের কোকতারা যুব সমাজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাইয়ুমের রিপোর্টে। গতকাল দিনব্যাপী কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল কলেজ ও এলাকার ছোট বড় নারী পুরুষ খেলাধুলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কোকতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ নাজমুল সাদাতের সভাপতিত্বে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, পাঁচবিবিবাসীর আস্থার প্রতীক তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, পৌর যুবদলের সাবেক সহসভাপতি হারুনুর রশিদ সজল, বিএনপি নেতা স্থানীয় ইউপি সদস্য আবু হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সাকিব হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহ বিএনপির ছাত্রদল, যুবদল, কৃষক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আব্দুল গফুর মণ্ডল। এবং এই এলাকার 1 নম্বর পাটবাসীর কাছে সেই 2000 প্রথম আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো। এই জন্য আজকে আমি আপনাদের কাছে ব্যক্তিগত পক্ষ থেকে যে মানুষের ক্ষতি করেছে, মানুষের স্বাধীনতা, মানুষের ধর্ম, মানুষের গণতান্ত্রিক তারা আমাদেরকে আসতে দেয় নাই আপনাদের মাঝে। আজকে ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানাই। ছাত্র জনতার তুমুল আন্দোলনে এই হাসিনা সরকার বাংলার মাটি থেকে বিতাড়িত হয়ে ভারতে গিয়ে অবস্থান করছে। যেসব আওয়ামী লীগের নেতারা ছিল তারা কেউ জেলে, কেউ পালিয়েছে। তাই বিগত আন্দোলনে যেসব ভাইয়ের শহীদের বিনিময়ে আমরা নতুন করে 2024 সালে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সেই সব ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় এলাকাবাসী, হয়তো আপনারা অনেকে আমাদের নাম শুনেছেন, নাম জেনেছেন, কিন্তু 17টি বছর 16টি বছর আপনাদের সামনে আসার আমাদের সুযোগ হয়নি। তাই আজকে আমরা দাওয়াত পেয়ে দাওয়াতটি মিস করিনি, কারণ আপনাদের সামনে নিজেকে এবং বিএনপিকে তুলে ধরার সুযোগ পেয়েছি। প্রিয় এলাকাবাসী, আগামী দিনে জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। আপনাদের ভোট নিয়ে আপনারা আগামীতে জয়পুরহাট 1 আসন ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন, এই আশা আহ্বান করছি। পাশাপাশি আগামী দিনে বিএনপির অধীনেই হোক বা অন্তর্বর্তী সরকারের অধীনেই হোক স্থানীয় নির্বাচন হবে। যেহেতু এই এলাকাটি বালিঘাটা ইউনিয়ন পরিষদের অধীনে, আগামী দিনে ইনশাল্লাহ আমাদের প্রার্থী সাইদুর রহমান ভাই আপনাদের মাঝে আবারও প্রার্থী হয়ে আসবে। আপনারা তাকেও স্থানীয় ভোটে ইনশাল্লাহ বালিঘাটা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান বানাবেন, এই আশা আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিএনপির সাবেক সেক্রেটারি সাইদুর রহমান আমার সঙ্গে উপস্থিত আছেন। আন্দোলন করতে গিয়ে সবচেয়ে সহযোগিতা এবং সহযোদ্ধা বলিষ্ঠ ভূমিকা রেখেছে জয়পুরহাট জেলার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমার শ্রেষ্ঠপদ শামীম হোসেন। উপস্থিত আছেন বিএনপির আমাদের নেতৃবৃন্দ, আমাদের সজল, আমাদের আনোয়ার ভাই, পুলক, লক্ষণ, এই ছাত্রদলের সাকিব হাসান, আমাদের রানা, আমাদের মেম্বার সাহেব, নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামনে সুধীবৃন্দ, কুচিকাচা বাচ্চাবৃন্দ, মহিলা মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার এই বিজয়ের সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির আবদার নমস্কার। আমরা এই কথা বলতে বলতে গিয়ে প্রত্যেকটি রাতে অনেকগুলো প্রোগ্রাম করতে গিয়ে ঘুমও ভালো হয় না, আমার সকাল থেকে কাজ শুরু ঘুমে যাচ্ছে সেরকম অবস্থা। যাই হোক, আপনারা যে অনুষ্ঠান করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এত কষ্ট করে এই শীতের মধ্যে মা বোনদের এখানে দাঁড়িয়ে রেখে অনেক সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরও বড় কথা যে
এই অবস্থাতে কথা বলতে পারছি, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর আদায় করছি। কারণ এই কয়েক বছরে ভালো কোনো কথা বলার সুযোগ ছিল না, বাক স্বাধীনতা ছিল না। অনেক কষ্টে, অনেক অর্জিত, অনেক রক্তের বিনিময়ে, অনেক মা বোনের সংগ্রামের বিনিময়ে একটা স্বাধীন এবং সর্বত রাষ্ট্র ৭১ সালে আমরা পেয়েছি। দুর্ভাগ্যবশত এই দেশের গণতন্ত্র নিয়ে অনেক সিনেমিনি খেলা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, এরশাদ সাহেব করেছে। শেষে শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার কোনো গণতন্ত্রই রাখে নাই, ভোট দেওয়ার সুযোগ ছিল না। দিনের ভোট রাতেই হয়েছে, আবার রাতে দিনেও ডাকাতি হয়েছে। অন্য কোনো দলের মতের লোকেরা কোনো ভোট দিতে পারেন নাই। সেন্টারে যাওয়া লাগেনি, আপনার যাওয়া লাগবে না। এইভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কখনো চলতে পারে না।